ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। দলীয় সরকারের অধীনে সংস্কারের তাগিদ। বিগত 15 বছর নেতিবাচক কাজের জন্য এবার দুঃখ প্রকাশ করলেন পুলিশ মহাপরিদর্শক। ভুয়া মামলার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ। এবং দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 14 জনের, আহত আরও অনেকেই হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বলেন, একমাত্র জনগণকে নির্বাচনমুখী করা গেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্রত নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করে। সেই যাত্রায় সংস্কারের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা জানতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মুখোমুখি হয় এশিয়ান টেলিভিশনের। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। আমাদের দলের থেকেও আমরা বলেছি যে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং তার প্রেস যে সেক্রেটারি তার বক্তব্যের মধ্যে মিল নেই। এতে করে জনগণের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা কোনো সন্দেহে থাকতে চাই না, কারণ আমরা দেখছি যে এই সরকারের এই 4 মাসের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের জন্য বিএনপি কতটুকু প্রস্তুত রয়েছে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, যে কোনো সময়ে নির্বাচনের জন্য তৈরি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সাংগঠনিক কাঠামো, আমাদের যারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং অতীতে আমাদের এই দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাই আমাদের অতীতের প্রার্থী আছে, নূতন প্রার্থী আছে। মিলে আমরা কিন্তু যে কোনো সময় আমাদের যে প্রক্রিয়া আছে এটা আমরা যে কোনো সময় পারবো বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, প্রয়োজন নির্বাচিত সরকার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ এই অভিযোগ করে অবিলম্বে তা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভাত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে যেন নিজেদের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি বলেন, যুগ যুগ ধরে এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে। একই সাথে আগামীর বাংলাদেশ তরুণদের তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির। জেলা সিলেট মহানগর কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি
ভাই ও বোনেরা, আজকে যারা এখানে শরীক হয়েছেন এই সম্মেলনে, আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি। প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা কি পারবেন? আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি। ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। গতকাল দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। এ সময় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে নিহতদের ঘটনায় দেশ জুড়ে ভুয়া মামলা হচ্ছে, এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষকে গ্রেফতার না করা হয়। গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল। হাঁটি হাঁটি পা করে ছয়ের ছন্দে পা রাখল বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর। এই উপলক্ষে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে যাচ্ছে দেশ, সেভাবে এগিয়ে যাবে দেশ রূপান্তর। আর রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর। 2025 সাল দেশ রূপান্তরের জন্য একটি সুন্দর বছর হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীল প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার 6 বছর। 6-এর ছন্দ উপলক্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে কেক কেটে দিনটির বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও দেশ রূপান্তর প্রকাশক মাহির আলী খান রাতুল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি.জে. উল্লাহ, এস.এম. শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কবির উদ্দিন আহমেদ। এ সময় দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল তার বক্তব্যে দেশ রূপান্তরকে এগিয়ে নেওয়ায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকারসহ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবেই এগিয়ে যাবে দেশ রূপান্তর। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং আমাদের হকার ভাইয়েরা, যারা আমাদের সাথে নিরলসভাবে একটা টিমওয়ার্ক করে দেশ রূপান্তরকে একটি ভালো অবস্থানে আসার জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা করি দেশের তরুণ এবং দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ রূপান্তর এই একই প্রচেষ্টায় সামনের বছর আমরা সবাই একসাথে কাজ করে দেশকে আমরা সমৃদ্ধির দিকে নিয়ে যাব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি দেশ রূপান্তরের শুভকামনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর আশা প্রকাশ করে তিনি বলেন, 2025 দেশ রূপান্তরের জন্য একটা সুন্দর বছর হবে। যে আজকে আমরা 6 বছর থেকে 7 বছরে পদার্পণ করছি, এটা আমি মনে করি দেশ রূপান্তরের সম্পাদক, প্রকাশক
সকল কর্মকর্তা কর্মচারী তাদেরই অবদান। আশা করি নতুন বছরের সামনে আমরা 2025 এটা আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটির মাস এবং পরিবর্তনের সময়। সেখানে পরিবর্তনের সাথে সাথে দেশ রূপান্তরেরও একটা পরিবর্তন আসবে বলে আমি আজকে যারা উপস্থিত সকল কর্মকর্তার মধ্যে যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, মানে উজ্জ্বল হাসি, এবং তাদের কাছে মনে হলো যে একটা নতুন উদ্যম নিয়ে কাজ করবেন, সেটা দেখে আমি আশা করছি যে 2025 আমাদের একটা সুন্দর বছর যাবেন। নতুন বছরে নতুন উদ্যমে প্রিয় প্রতিষ্ঠানকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও কর্মীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের হালুয়াঘাটে নানার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে ঘুরতে গিয়ে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি পানিহাটা দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে ভারত সীমান্ত ঘেঁষা ভোগাই নদীতে 2 শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ওই 2 জনের মরদেহ উদ্ধার করে। নিহত 2 শিক্ষার্থী ময়মনসিংহ সদরের হুমায়ুন কবিরের ছেলে 7ম শ্রেণীতে পড়ুয়া সাজিদ, অপরজন হালুয়াঘাটে আহমেদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান। নরসিংদীর বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ছেলে তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে 2 ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃদ্ধা মা সুফিয়া খাতুন বাড়ির আঙিনা পরিষ্কার করছিল। এ সময় দুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। মা সুফিয়া খাতুন প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মায়ের মাথায় কোপ দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধার সাঘাটায় অনুষ্ঠানের নাম দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাঘাটা বাজারে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ সহ উভয় পক্ষের অন্তত 14 জন আহত হয়েছেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী পুলিশ মোতায়েন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুরের বিরামপুরে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিরামপুর উপজেলা পৌর বিএনপির আয়োজনে পাইলট স্কুল মাঠ ও টাটকপুর মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানাধীন নিওয়ারি ইউনিয়ন কৃষি দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। পাগলা থানা নিওয়ারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম মৃধার সভাপতিত্বে এই সমাবেশ হয়।
এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, পাগলা থানা কৃষক দলের সভাপতি দিন ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল হাসান সহ অনেকে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে গণতন্ত্রের পথকে ভিন্ন পথে চালিত করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার মাঠে আমতা বালিয়া ও চৌহাট ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্র দলের আয়োজিত এক জনসভায় এইসব কথা বলেন তিনি। এ সময় ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসিফুর রহমান খান মিলন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ফেনীতে এসএসসি ৮৭ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের পাশে কাজিরবাগ ইউনিয়নে সোনাপুর শ্যামলশাহ রিসোর্টে ঠিকানা ৮৭ ক্লাবের সভাপতি তোফাল আহমেদের আয়োজনে এই মিলন মেলা হয়। আনন্দ আড্ডা, মধ্যাহ্নভোজ, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় তাদের এই আয়োজন। গাইবান্ধায় আবাসিক অনাবাসিক গ্রাহকদের বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার সংযোগের স্থাপন চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আয়োজনে শনিবার শহরের গানাস মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী মুসা, সদস্য সচিব মোশাররফ হোসেন, পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল। বগুড়ার নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবি জানান তারা। সেই সাথে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করা বলে জানান বক্তারা। ঐক্যের টানে আন্তরিকতার বন্ধনে সাভার ও নরসিংদীর এসএসসি ৯১ ব্যাচের মেধাবী প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিনোদনের খোঁজে তার প্রিয় জেলা সবুজে ঘেরা নরসিংদীর ওয়ান্ডার পার্ক বেছে নিয়েছেন। ভোরের ঘন কুয়াশার জাল ভেদ করে সূর্য উদিত হওয়ার পর শিক্ষার্থীদের বিনোদন কর্মযজ্ঞ শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো প্রাক্তন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। চিত্ত বিনোদনে আনন্দ আত্মহারা শিক্ষার্থীরা। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক কিরণ মজুমদার, ৯১ ব্যাচের শিক্ষার্থী মফিজুল ইসলাম প্রিন্স, তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে কমেছে শীতের শাকসবজির দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে হুট করে বেড়েছে চালের দাম। খুচরা বিক্রেতারা বলছেন চালের পর্যাপ্ত মজুদ থাকলেও দাম বাড়িয়ে দিয়েছে আড়তদাররা। পৌষের শুরুতে রাজধানীতে শীতের সবজির বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। আলু ও পেঁয়াজের দামও কমতে শুরু করেছে, তবে হঠাৎ ঊর্ধ্বমুখী চাল ও মুরগির বাজার। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে মুরগির দাম। আমনের ভরা মৌসুমেও পাইকারিতে চালের দাম বেড়েছে। খুচরা বাজারেও যার প্রভাব পড়েছে। প্রায় ২ সপ্তাহ ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক ছিল না, সেই সংকটও কেটেছে। এদিকে ডিম, মাছ ও মাংসের দাম আগের মতোই রয়েছে। কাফরুল আইসক্রিম ফ্যাক্টরির সামনে বিজয়ের মাসে কাফরুল এলাকাবাসীর উদ্যোগে ৫ আগস্ট এবং ১৯৭১ সালের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বিজয়ের মাসকে উদযাপন করা সম্ভব হচ্ছে।
1971 সালে যেমন প্রত্যেকটি মানুষের ধারণ করতে হবে, তেমনি 5 আগস্ট মনে রেখে এগিয়ে যেতে হবে। মোহাম্মদপুর থানার 6 নং বিট ঢাকা উদ্যান অফিস উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল কবির খান। এছাড়া মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জোনের এসি মোহাম্মদ তারেক সেকেন্দার সহ অন্যান্যরা। এবার যাচ্ছি চট্টগ্রাম সংবাদে। ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ এনাম স্মৃতি সংসদের আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরর আলমগীর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। জানাবো খেলার খবর। ড্যামরা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের আয়োজনে শনিবার দিনব্যাপী কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যামরা যাত্রাবাড়ি থানার বিএনপির প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী, ড্যামরা কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, সদস্য আলহাজ জয়নাল আবেদিন সহ রতন। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাইরঢালা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিজয় 24 অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় দর্জিপাড়া স্টার্সকে পরাজিত করে রহমতনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এ সময় বাইরঢালা স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ও ইউনিয়ন জামায়াতের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম সাকিব এর সভাপতিত্বে ও আতিকুল ইসলাম সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিকী চৌধুরী। নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ সালেহ আহমেদ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মীর কাসেম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনাইটেড ক্লাবের সদস্য ফজলে এলাহি রাব্বির সঞ্চালনায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এছাড়া প্রধান শিক্ষক জাফর উদ্দিন, ইউনিয়ন বিএনপির সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শেষ করব লিলিয়াম ফুলের খবর দিয়ে। ভিনদেশি দুর্লভ লিলিয়াম ফুল প্রথমবারের মতো চাষ হচ্ছে বগুড়ায়। অপরূপ সৌন্দর্য, নজর কাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে এই ফুল। বগুড়ার শাহজাহানপুরে সুজাবাদ গ্রিন নার্সারিতে শোভা পাচ্ছে হলুদ রঙের এই দৃষ্টিনন্দন ফুল। পরীক্ষামূলক চাষের সাফল্য পার বাণিজ্যিকভাবে উৎপাদনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বগুড়ায়। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। এই ফুল চাষে স্বপ্ন দেখছেন বগুড়ার চাষি রেজওয়ানুল ইসলাম।
জেলায় প্রথমবার পরীক্ষামূলকভাবে নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল চাষে সফল হয়েছেন এই তরুণ উদ্যোক্তা। তার বাগানে শোভা পাচ্ছে হলুদ রঙের মিষ্টি গন্ধযুক্ত এই ফুল। নতুন প্রজাতির এই ফুল দেখতে তার বাগানে প্রতিদিনই আসছেন অনেকে। লিলিয়াম ফুলটা অনেক সুন্দর দেখতে, যদিও এর আগে ইউটিউবে দেখেছি, এখন তো নিজে চোখে দেখলাম সরাসরি, অনেক ভালো লাগছে। এদিকে উদ্যোক্তা বলছেন শীতপ্রধান দেশ নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া নতুন প্রজন্ম বা ফুল প্রেমীদের জন্য বিষয়টি শুভবার্তা বয়ে আনবে। এখানে পরিশ্রম নাই বললেই চলে। আর এইটার মার্কেট ভ্যালুটা যদি আমরা চিন্তা করি, অন্যান্য ফুলের চেয়ে আমরা এই ফুলটা মনে হয় সবচেয়ে বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। কারণ যদি বাংলাদেশে ব্যাপক আকারে চাষ হয়, এটা আমরা এক্সপোর্ট করার সম্ভাবনা আছে। এই ফুলটা বাংলাদেশে চাষ হয় না এবং বাংলাদেশের কিন্তু ব্যাপক চাহিদা আছে, কিন্তু চাষ আমরা করতে পারি নাই। আমরা শুরু করছি গবেষণা। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে লিলিয়াম ফুল চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে অল্প সময়ের মধ্যে চাষ করে তারা লাভবান হতে পারেন। এই ফুলটা চাষ করে আপনারা অনেক লাভবান হবেন। এই ফুলটাতে অনেক বেশি কষ্ট হয় না। একবার আপনারা বাল্বটা একবার কিনতে হবে এবং 6 থেকে 7 বছর আপনারা একটা বাল্ব দিয়ে বাল্বটা সংরক্ষণ করতে হবে। একটা বাল্ব দিয়ে আপনারা 6 থেকে 7 বছর চাষ করতে পারবেন। শীতপ্রধান দেশগুলোতে কন্দ বপনের 90 দিনের মধ্যে ফুল সংগ্রহের উপযোগী হলেও বগুড়ায় মাত্র 55 দিনে লিলিয়াম ফুল হারভেস্টের উপযোগী হয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলেছেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন। দলীয় সরকারের অধীনে সংস্কারের তাগিদ। বিগত 15 বছরের নেতিবাচক কাজের জন্য এবার দুঃখ প্রকাশ করলেন পুলিশ মহাপরিদর্শক। ভুয়া মামলার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ। এবং দেশের বিভিন্ন জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 14 জনের, আহত আরও অনেকেই হাসপাতালে ভর্তি। এশিয়া নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।